নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই 2025 সরস্বতী প্রতিমা প্রস্তুতির আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের খড়গপুর শহরাঞ্চলের বারোবেটিয়া এলাকার নিউ কুমারটলি সুদীপ পালবাবুর প্রযোজনায় যে কুমারটলিতে প্রত্যেকবারই প্রতিমা প্রস্তুত হয় সরস্বতী, দুর্গা, গণেশ থেকে সমস্ত প্রতিমাগুলো। তো আজকে এসেছি এখানটাতে দেখাতে তোমাদের 2025-এর যে বীণাপাণি দেবী, যে সরস্বতী দেবীর রূপ প্রদান হচ্ছে আমাদের এই যে প্রতিমালয় সুদীপ পালবাবুর এই প্রতিমালয়ে, তারই প্রথম ঝলকটা। প্রতিমালয়ের শুরুতেই দেখতে পাবে রয়েছে দুটো প্রতিমা, আর এই জায়গাটাতে বাইরের অংশটাতে আরও দুটো প্রতিমা শোকানোর কাজ চলছে। ইতিমধ্যেই কিন্তু প্রায় বাকি রয়েছে আর হাতে গোনা 5 থেকে 6টি দিন। তার জন্য প্রায় প্রথম মাটির যে কাজগুলো হয়ে থাকে তা পেরিয়ে এই মুহূর্তে কিন্তু গহনা এবং প্রথম যে কালারের কোটিংগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটি কুমোরটুলিতেই চলছে। প্রত্যেকটি শিল্পালয়ে এই মুহূর্তে সেই কাজগুলো চলছে। দেখো, তেমনই দেখায় প্রথমে যে দুটো সরস্বতী প্রতিমা প্রস্তুত হচ্ছে সেগুলোর কিন্তু দুটোতেই গহনা এবং যে বাকি মাটির ছোট্টনাট্ট কাজ সেগুলো কিন্তু কমপ্লিট প্রায় হয়েই গিয়েছে। তো গলার অবস্থা খুব একটা ভালো না, তার জন্যই শরীরটা খারাপ, তার জন্যই বিগত কয়েকটা দিন ধরে ভিডিও করতে পারিনি। তো বুঝতেই পারছো গলার অবস্থাটা একটু পরিবর্তন হয়ে গেছে। কাশি এবং ঠান্ডা, এই ঠান্ডা গরম হয়ে এরকম কিন্তু অবস্থাটা চলছে। তো তারই মধ্যেও যে সমস্ত কুমোরটুলি তোমরা রিকোয়েস্ট করছো, তো যাচ্ছি সেই কুমোরটুলি প্রত্যেকটাতেই চেষ্টা করব যে সম্পূর্ণ প্রতিমা এবং কালার প্রস্তুত প্রতিমাগুলো সেগুলো দেখানোর। তো সামনে থেকে দেখাই, এবছর 2025-এ সুদীপ পালবাবুর এই প্রতিমালয়ের শিল্পীরা একে একে কিন্তু প্রত্যেকটি প্রতিমার যে সম্পূর্ণ রূপ তা কিন্তু দান করছেন। দেখতে পাচ্ছ এই প্রতিমা পুরো বস্ত্র থেকে দেবীর পুরোটাই কিন্তু মাটিতে তৈরি হয়েছে। মাটির বস্ত্রের সাথে যে গহনার ছোঁয়া সেগুলোতেও কিন্তু মাটিরই রয়েছে। এখানটা দেখতে হচ্ছে শাড়ির যে অংশ তাতে ছোট্ট ছোট্ট অনেক ধরনের কাজ রয়েছে। প্রায় প্রতিমাটি হবে বসে রয়েছেন প্রায় 4.5 থেকে 5 ফুট প্রতিমা, এবং মেডটা নিয়ে প্রায় 6 ফুট মতো হয়ে যাবে এই যে প্রতিমা তাতে রয়েছে। তার পরবর্তী এখানটাতে দেখো হংসটা রয়েছে ঠিক দেবীর বাম হস্তে, এই আসনে দেবী বসে রয়েছেন, এবং বীণাটাতেও দেখো খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে। এইভাবেই কিন্তু প্রস্তুত হচ্ছে এই প্রতিমাটিতে। দ্বিতীয় প্রতিমা দেখলে তোমাদের একটু ভালোভাবে যদি তোমরা দেখো, দেবী এখানটাতে বসে রয়েছেন দেখো একটা বীণার ডিজাইনের উপরে, তার উপরে রয়েছে আরও একটি ওপরের দিকটাতে বীণার কাজ। তো নিচের অংশটাও বীণায় লাগছে। এইখানটাতে দেখো এই প্রতিমার আদলেই কিন্তু যে প্রস্তুতকর্তারা, যে ক্লাবের মেম্বাররা দিয়ে গেছেন এই প্রতিমাটি প্রস্তুত করতে, ওনাদের যে ডিজাইন তার ওপরে আরও একটু ভিন্ন স্বাদের কাজ রয়েছে এই প্রতিমাটাতে। দেখতে পাচ্ছ হংসের কাজ, দেবীর বাহনের হংসের কাজ কিন্তু অনেকটাই বড়। তো হংসের ওপর এবং বীণা, তো দু রকমভাবে কম্বিনেশন রয়েছে এই প্রতিমাটাতে। রয়েছে বস্ত্রের কাজ, এটা তো মাটিরই। দেবীর এই দিকটাতে আঁচলের অংশটা একটু উঠে গেছে, এদিকটাতে একটু যে হংসের যে পেখমটা সেটা এই অংশটাতে আসছে। আর এরকমভাবে বীণাটি রয়েছে দেবীর হাতে, এবং মুখশ্রীর কাজ এইভাবে দেখায়। এরকমভাবে কিন্তু চলছে আস্তে আস্তে। একদম মেন রোডের ধারে হয় যে বারোবেটিয়া অঞ্চল এলাকায়, যেটা বেঁকে যাচ্ছে এই দিকটাতে, একটু এলেই কিন্তু ডান হাতে পড়ে সুদীপ পালবাবুর এই নিউ কুমোরটুলি এই প্রতিমালয়। এইভাবেই কিন্তু প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে, সম্পূর্ণ রূপ পাচ্ছে 2025-এর যে সরস্বতী প্রতিমা সেইগুলি। তো ভেতরের অংশটাতে যদি যাই, এই মুহূর্তে দেখতে পাবে যে এই দিকের অংশগুলোতে কিন্তু কালারের কাজটা অনেকটাই চলছে, আর প্রায় গহনার কাজগুলো যে হয়ে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটাই প্রস্তুত হচ্ছে। এখানটাতে আরও একটি প্রতিমা দেখায়, যেটি দেবী বসে রয়েছেন এরকম পদ্মকমলের ওপরে। দেবীর ডান হস্তে রয়েছে রাজহংসের এরকম, আর দেবী এইরকমভাবে সুন্দরভাবে বসে রয়েছেন। বীণা বাজানোর যে মুহূর্ত সেরকমভাবে রয়েছে। বাম হস্তে আরও একটি অর্ধপ্রস্ফুটিত পদ্মের কাজ, এবং ব্যাকগ্রাউন্ডে এইরকমভাবে একটি কাজ রয়েছে। দেবীর মুকুটটা কিন্তু প্রস্তুত হয়েছে এরকমভাবে, এবং মুখশ্রীর কাজটা প্রস্তুত হয়েছে এভাবে। এবং দেখো দুদিকে দুটো কানের যে ঝুমকোর কাজ, সেখানটাতেও কিন্তু খুব সুন্দর ডিটেলের কাজ রয়েছে প্রত্যেকটি এই যে প্রতিমা তাদের। এবং মুকুটের অংশটাও কিন্তু মাটির তৈরি, পুরো বস্ত্র এবং মুকুট
থেকে শুরু করে সব কিছুটাই কিন্তু এটাতে মাটির তৈরি করা হয়েছে। আর এই অংশটাতে দেখতে পাচ্ছ সুদীপ পাল বাবুর এই যে প্রতিমালয়ে এই মুহূর্তে গহনার কাজ প্রায় অনেকগুলোতেই কমপ্লিট হয়ে গেছে, যেগুলো বাকি রয়েছে তার গহনার কাজ ছাঁচের মাধ্যমে এইখানটাতে প্রস্তুত হচ্ছে। আর এদিকটাতে এলে দেখতে পাবে যে বড় বড় ছোট মাঝারি মিডিয়াম সাইজ প্রত্যেকটা সাইজের যে প্রতিমা তা কিন্তু প্রায় অনেকগুলো কাজ কিন্তু সম্পন্ন হয়েই গিয়েছে। তো প্রথমেই দেখাই এইরকম একটি প্রতিমা যেটাতে পুরোটাই বস্ত্র এবং পুরোটাই রয়েছে মাটির কাজের উপরে। এইরকমভাবে আসনের উপরে দেবী বসে রয়েছেন, দেখতে পাচ্ছ হাতের উপরে হাত রেখে, এবং যে এর একটা থিমের ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছ। এখানটাতে বিনার অংশটা নেই, এটা গিটারের মতন অংশ একটা দেখানো হয়েছে, এটা তো থিমের কাজ চলছে। এবং দেবীর মুখের অংশটা এইভাবে প্রস্তুত হয়েছে, একদমই যে মডার্ন সভ্যতার যেরকম মহিলারা হয়ে থাকেন সেই রকমভাবে প্রস্তুত করা হয়েছে এই রকম প্রতিমা। এবং দেবীর মুখশ্রীটা প্রস্ফুটিত হয়েছে এইরকমভাবে, দুদিকে দুটো কানের ঝুমকোর সাথে পুরো যে গহনা তাও কিন্তু মাটিরই প্রস্তুত হয়েছে। আর এইরকমভাবে দেবী বসে রয়েছেন পুরো যে এই বিশাল আসন তাতে। এইরকমভাবে দেখো এই প্রতিমাটা প্রস্তুত হচ্ছে। তো টানা চোখের ওপরে এইরকমভাবে দেবীর এই রূপটা পাচ্ছেন এই প্রতিমাটাতে। দেবী দাঁড়িয়ে রয়েছেন এইরকম একটি মুদ্রার সাথে, টানা চোখের হালকা একটু আলাদা আদলের কাজ হয়ে থাকে এইরকম প্রতিমা। বিশাল বড় বীণা যা বাম হস্তের সাথে দেবী ধরে রয়েছেন এইরকমভাবে একটি মুদ্রার সাথে, যা কিন্তু এটা রেডিমেড বস্ত্রেরই কাজ হবে এই প্রতিমাটাতে। ব্যাকগ্রাউন্ডে চালচিত্র দেখতে পাচ্ছ এইরকমভাবে বড় একটা ছাতার মতন অংশ, এবং যে চক্রাকার এইরকম প্রতিমা প্রস্তুত করা হয়েছে। প্রায় এই প্রতিমাটা রয়েছে 5.5 ফুট মতো। তার পাশে আরও একটি বড় প্রতিমা যার কিন্তু এই মুহূর্তে কাজের অংশটা চলছে একে একেভাবে, এরকম বিনার অংশটা দাঁড়িয়ে রয়েছেন। এবং তার পরবর্তীকালে আরও একটি প্রতিমা দেখায় যেটাতে কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে। ওখানটাতেই রয়েছে এটা বাইরের প্রতিমা, যেটা অর্ডার দিয়েছিলেন, মানে বাইরে হয়েছিল হাওড়ার দিকের অংশটাতে। আমি প্রতিমাটা আগের বছর দেখিয়েছিলাম। এইরকমভাবে দেবী বসে রয়েছেন আসনের ওপরটাতে, 4 হস্তে দেবী বিরাজমান রয়েছেন একটি আশীর্বাদ দেওয়ার মতন অংশে, এবং 2টো হস্তে দেবীর বীণাটি ধরে রয়েছেন। এবং দেবীর যে শাড়ির কাজ এবং যে পুরো গহনা তা কিন্তু প্রস্তুত হয়েছে এটা তো মাটির উপরে। দেবীর মুখের অংশটা এইভাবে ফুটে উঠেছেন, ছোট্ট মুকুটের সাথে কেশের যে অংশের কাজ তা কিন্তু অভিনব লাগছে এই প্রতিমাটাতে। তারই পার্শ্ববর্তী আরও একটি প্রতিমা যেখানটাতেও দেবী এইরকমভাবে বসে রয়েছেন প্রায় 4.5 ফুটের মতন। এই প্রতিমাটাতে যে হংসের কাজ তা রয়েছে ওপরের দিকটাতে, এবং দেবীর যে চুলের কাজ দেখো, এবং যে মুখের অংশ তা কিন্তু একদম নব্যবালিকার যে আমাদের এখনের দিনকারের যে বালিকারা হয়ে থাকে তার মতন মুখশ্রী কিন্তু মিষ্টিভাবে রয়েছে এরকম। দেবীর উল্টো দিকে ঠিক পেছনের সাইডে যেন মনে হচ্ছে দেবীর বীণাটা তিনি ধরে রয়েছেন। আর এরকমভাবে একটি ছোট্ট ছোট পাহাড়ের পাথরের মতন অংশ বানানো হয়েছে যার উপরে দেবী বসে রয়েছেন, এবং মুখশ্রীটা দেবীর এইরকমভাবে ফুটে এসেছে এই প্রতিমাটাতে। তার পরবর্তীতে আরও একটি প্রতিমা দেখায় যেখানটাতে দেবী বসে রয়েছেন এইরকম ব্যাকগ্রাউন্ডে চালির অংশটাতে যে পদ্মের কাজ হয়ে থাকে সেই রকমভাবে, এবং বীণার যে অংশ এই যে বাদ্যযন্ত্রটাকে তা কিন্তু একটু আলাদাভাবে দেখানো হয়েছে। পুরো পদ্মের উপরে দেবী বসে রয়েছেন হেলান দিয়ে, দেখতে পাচ্ছ মায়ের যে মুখশ্রী ফুটে উঠেছে এইরকমভাবে, এবং ওপরের দিকে মুকুটের কাজ রয়েছে এইভাবে। তার সাথে ঠিক পায়ের অংশটাতে দেবী রয়েছেন এখানটাতে যে সরস্বতী প্রতিমার যে বাহন হংস তা এই অংশটাতে। আর এই দিকে অংশটাতে ব্যাকগ্রাউন্ডে চালিতে একটি আসনের উপরে বসে রয়েছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটু আলাদা ধরনের কাজ। এটা পরবর্তী অংশে যখন সম্পূর্ণ হবে তখনই বোঝা যাবে, এখন আপাতত বোঝা যাচ্ছে না। এরকমভাবে ছোট্ট ছোট্ট প্রায় অনেকগুলো ছোট থেকে বড় কিন্তু বিভিন্ন ধরনের সাইজের প্রতিমা কিন্তু প্রস্তুত হয়েছে এবছর এনার এই যে প্রতিমালয় সেখানটাতে। তো ইতিমধ্যেই কিন্তু আমি অনেকগুলো প্রতিমালয়ের ভিডিও আমি আমার যে প্রস্তুতির ভিডিও তা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি। যারা সেই ভিডিওগুলো না দেখেছো এখনও পর্যন্ত অবশ্যই গিয়ে কিন্তু দেখো, এবং এখানকার প্রতিমা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানি। এই দিকটাতে এলে তো বিশেষ করে প্রত্যেকটি প্রতিমায় দেখো হাইটটা একটু ছোট, মিডিয়াম ছোটো বলা যাবে না, মিডিয়াম হাইটের হলেও কিন্তু
রয়েছে চালির অংশে সুন্দরভাবে কাজ রয়েছে, মুখশ্রীর যে অংশে রয়েছে একের পর এক ছোট্ট ছোট্ট ডিটেলসের অনেকগুলো কাজ। এখানটাতেও মায়ের যে পায়ের অংশ সেখানে একটি পদ্মের কাজ রয়েছে ওপরটাতে, এবং বাম দিকে ডান দিকে এরকম ছোট্ট ছোট্ট দেখো পদ্মের কুঁড়ি, এখানটাতে অর্ধপ্রস্ফুটিত পাতার অংশটা রয়েছে, এবং উপরের দিকেও একটি ফুলের কাজ রয়েছে। এবং মুকুটটা দেখো, মুকুটটাতেও কিন্তু দেবীর রয়েছে মাটিরই তৈরি। এপাশে আরও একটি প্রতিমা, যে এই প্রতিমাগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। এই যে ছোট্ট ছোট্ট যে মিডিয়াম সাইজের প্রতিমাগুলো দেখো, প্রতিমার যে চুলের অংশটা এলোকেশি চুলের মাধ্যমে প্রতিমার কিন্তু কাজ হচ্ছে একের পর এক। এইভাবে একটি প্রতিমা রয়েছে যেখানটাতে দেবী বসে রয়েছেন এরকম হংসের ওপরটাতে, এবং ছোট্ট প্রতিমার ওপরে এইরকমভাবে দেখো ওপরের অংশটাতে একটি ফুলের কাজ, এবং ওপরের দিকে এইরকম অনেকগুলো ফুলের কাজ আস্তে আস্তে হয়েছে। দেবী প্রতিমার এই যে গহনা তাতেও কিন্তু মাটিরই ছোঁয়া রয়েছে এই প্রতিমাটাতেও। আর এদিকটাতে এলে একটি ব্যাকগ্রাউন্ডে যে চালির অংশ সেখানটাতে একটি বৃক্ষের কাজ রয়েছে, এবং দেবী প্রতিমা এইরকমভাবে রয়েছেন যে বিনার অংশটাতে ধরে নিচে, এবং বাম হস্তে দেবীর এই অংশটাতে রয়েছে যে তার বাহন হংসের কাজ। তো একের পর এক কিন্তু এই দিকের যে প্রতিমা সেগুলোতে আস্তে আস্তে দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু বুকিংয়ের জন্য এই মুহূর্তে কোড মানে ট্যাগ লাগানো হয়েছে, এবং এই পাশের অংশটাতে কিন্তু যে মাটির ওপরে যে কালারের কাজগুলো আস্তে আস্তে তা কিন্তু প্রস্তুত হচ্ছে। এইদিকে রয়েছে প্রায় 2 ফুট 2.5 ফুট 3 ফুট থেকে 6 ফুট সমস্ত ধরনের প্রতিমা এখানটাতে আস্তে আস্তে কিন্তু পুরো যে প্রতিমালয় সেখানটাতে প্রস্তুত হচ্ছে সুদীপ পালপুর এই নিউ কুমোরটুলি সেখানে। আর এই দিকের অংশটাতে দেখো যে একেবারে ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো রয়েছে, তার কাজ কিন্তু হয়েছে এই অংশটাতে। পুরো প্রতিমা জুড়েই কিন্তু রয়েছে বেশিরভাগটাই ছোট্ট প্রতিমার কাজ, আর বিশেষ করে ছোট্ট প্রতিমার কাজই কিন্তু সবথেকে মিষ্টি এবং সুন্দরভাবে বানানো হয়ে থাকে। এদিকটাতে দেখো এই ছোট্ট প্রতিমার ব্যাকগ্রাউন্ডে চালির অংশটাতেও রয়েছে এইরকমভাবে একটি মেয়ের যে নকশা কলকার কাজ তা এই অংশটাতে রয়েছে। দেবী প্রতিমার এই যে অংশ যে চালির অংশটাতে রয়েছে একটি বিশাল বড় ফুলের গাছ, এবং এইখানে এগুলো হবে প্রায় প্রত্যেকটি রেডিমেড যে বস্ত্র সেগুলো। আর এদিকটাতে একটা কাপড়ের বস্ত্রের কাজ দেখায় তোমাদেরকে সামনে থেকে। এরকমভাবে দেবী প্রতিমার যে চুলের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এখানটাতে প্রত্যেকটি প্রতিমাতেই। দেখো সামনের দিকের যে চুলের অংশটা দেবীর এবং যে মাথার মুকুটের কাজ এইভাবে প্রস্ফুটিত হয়েছে এই প্রতিমাটাতে। রয়েছে সুন্দর সুন্দরভাবে এই যে বিশাল বড় দেখতে পাচ্ছ যে গহনাগুলো তার কাজও রয়েছে এরকমভাবে দেবী প্রতিমার এই মূর্তিটা প্রায় হবে 2.5 ফুট মতো। আর তাতেই কিন্তু এইরকমভাবে চালির সাথে দেবী প্রতিমার যে বস্ত্রে এবং যে পুরো চক্ষুর কাজ তার সাথে যে চুলের কাজ সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানটাতে একটা প্রতিমা রয়েছে যেটি হংসের উপরে দেবী বসে রয়েছেন। তো প্রায় একের পর এক এখানটাতে এই অংশটাতে যে 2.5 ফুট 3 ফুটের প্রতিমা যেগুলোতে প্রায় মাটির বস্ত্রের কাজ রয়েছে, কতগুলোতে প্রায় রেডিমেড কাপড়ের কাজ হবে এই অংশটা। চলো এবারে যে কালারের কাজগুলো প্রস্তুত হয়েছে সেইগুলো তোমাদেরকে কয়েকটি দেখাই। প্রত্যেকটি প্রতিমাতেই যে মুখশ্রী মাটির কাজে দেখলাম একটু মানে আলাদা ধরনের মায়ের মিষ্টি মুখ তা কিন্তু প্রস্তুত করা হয়েছে। তো এবারে সেই মুখের যে আদলে যে কালারের কাজ যে চক্ষুদান সমস্ত হয়ে থাকে সেই প্রতিমাগুলো দেখাই। তো কথা বলতে কিন্তু বিশাল অসুবিধে হচ্ছে, বুঝতে পারছো গলার অবস্থা খুব ভালো না, যেহেতু কয়েকদিন ধরে বেশি পরিমাণে এই ঠান্ডা গরম হয়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তাও দেখাই যে প্রত্যেকটি প্রতিমার এখানটাতে দেখালাম যে মুখশ্রীর কাজের উপরে যে মিষ্টতা তা কিন্তু এই দিকের অংশগুলোতে প্রায় অনেকগুলোতে যে প্রথম কালারের কাজগুলো তা কিন্তু এই পাশটাতে প্রস্তুত হয়েছে। তো দেখাই প্রথম প্রতিমাতে দেবী প্রতিমার এইরকমভাবে মুখশ্রীর কাজ ফুটে উঠেছে এই প্রতিমালয় সুদীপ পালবাবুর। এখানটাতে মায়ের যে চুলের অংশটার কাজ সেটা বাকি রয়েছে, মুকুটের অংশটা মায়ের রয়েছে এখানে মাটির, এবং চুলের অংশটা তা রেডিমেড যেভাবে দেওয়া হয় সেগুলো দেওয়া হবে। এবং এইরকমভাবে বিনা ধরে দেবীর শাড়ির অংশটাতে কাজ হয়েছে এরকমভাবে দেখতে পাচ্ছ। পরবর্তী প্রতিমাতে এলে আবারও একটি প্রতিমা যার এগুলো হাইট প্রায় 3 ফুট, কোনোটা 2 ফুট, কোনোটা 2.5 ফুট এরকমভাবে রয়েছে। এখানটাতে হংসের
যে কাজ তার পেখমটাই কিন্তু পুরোটা মেটের অংশটাতে রয়েছে। এখানটাতেও দেবী প্রতিমা বাম হস্তে যে বিনার অংশটা সেইটা ধরে রয়েছে এবং দেবী প্রতিমার চোখের কাজটাও প্রায় এই যে প্রতিমা তাতে কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এই অংশটাতে দেখতে পাচ্ছ চোখের যে ভ্রুর কাজগুলো, যে ছোট ছোট টিপের অংশের কাজগুলো কিন্তু খুব ডিটেলসের সাথে করা হয়েছে। এখানটাতে আরও একটি প্রতিমা দেখায় যে মুখশ্রীর কাজ কিন্তু এইরকমভাবে। তো একের পরে এক এখানটাতে প্রত্যেকটি প্রতিমা দেখতে পাচ্ছ ওপরের যে বস্ত্রের কাজগুলো হয়ে থাকে এবং যে মুখের অংশের কাজ তা কিন্তু প্রস্তুত হচ্ছে। আর এই দিকটাতে এলে প্রায় রয়েছে একেবারে ছোট, যেগুলো বলা যায় 1 ফুট থেকে 1.5 ফুট যে প্রতিমাগুলো, সেগুলোর কাজ হচ্ছে। এখানটাতে প্রথম যে মাটির অংশের ওপরে যে প্রথম সাদা কালারের কোটিংটা হয়ে থাকে সেগুলো হচ্ছে এই অংশটাতে দেখতে পাচ্ছ। সামনে থেকে দেখায় ছোট প্রতিমার এই যে প্রতিমাগুলো দেখো, প্রতিমাটাতেই প্রায় 1 হাতের মতন হবে এবং ব্যাকগ্রাউন্ডে একটি পদ্মের কাজ রয়েছে এবং যে হংসের কাজ, সে হংসের কাজটা দেখো কতটা ছোট কিন্তু মিষ্টি লাগছে সত্যি। এই যে ছোট্ট ছোট প্রতিমা, এই যে ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো সেগুলো দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে একদম। বাড়ির জন্য অনেকে দেখবে কচিকাচারা যা ছোট্ট ছোট্ট ভাই বোনেরা নিয়ে যায় আনন্দ করে মায়ের যে পুজো তা প্রস্তুতি করে থাকে, এগুলোই কিন্তু দেখতে আমাদের আনন্দ লেগে থাকে। প্রত্যেকটি প্রতিমা এবং প্রত্যেকটি পুজোর যে সবার বিভিন্ন ধরনের আনন্দ, এভাবেই কিন্তু আমরা একের সাথে একের সঙ্গে মিলে কিন্তু শেয়ার করে থাকি। তো এভাবেই বাকি আরও কয়েকটি ছোট্ট প্রতিমার কাজ দেখায়। এখানটাতে দেখো নিচের অংশটাতে একটি হংসের কাজের সাথে শঙ্খের কাজ রয়েছে। দেবী প্রতিমার যে বিনাটি ছোট্টর উপরে এরকমভাবে ছোট ছোট কতগুলো ডিজাইনের কাজ রয়েছে এই প্রতিমাটাতে এবং ছোট প্রতিমার মুখের অংশের কাজ প্রস্ফুটিত হচ্ছে এইরকমভাবে। এখনও প্রায় এগুলোতে এটাতে হবে মাটির বস্ত্রের কাজ, এটাতেও মাটির বস্ত্রে, প্রায় এগুলো সবগুলোতে এই যে ছোটো প্রতিমা রয়েছে সেখানে রেডিমেড মাটির বস্ত্রেরই কাজ হবে। এই অংশটা দেখো একটি হংসের যে পেখম তার উপরে কাজ হয়েছে। তো এগুলোতে এইমাত্র কিন্তু প্রথম দাদা দেখতে পেলে প্রথম যে সাদা কোটিংয়ের কাজ সেগুলো হয়েছে। আর এদিকটাতে আরেকটু কতগুলো বড় বড় প্রতিমা রয়েছে যেগুলো কালারের কাজটা অনেকটা কমপ্লিট হয়েছে দেখায়। এখানটাতে এইরকমভাবে ভাইব্রেন্ট কালারের ওপরে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডের চালের অংশটা সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। দেবীর মুখশ্রীর কাজ এখানটাতে এই প্রতিমাটাতে এরকমভাবে ফুটে উঠেছে এবং এই পাশটাতে এই প্রতিমায় দেবীর যে শাড়ি বস্ত্রের কাজ সেটাতে নীলাভ কালারের প্রথম শেডটা দেওয়া হয়েছে এবং এইটাতে পুরোটাই মাটির কাজ রয়েছে, তার জন্য কালারের কাজটা অনেকটাই সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছ। দেবী প্রতিমার মুখশ্রীর সাথে চুলের অংশের কাজ এবং মুকুটের যে কালারের কাজ সেটা বাকি রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যে চালিটাতে এইরকমভাবে ফুটে উঠেছে। আর এই পাশটাতে প্রায় 3-3.5 ফুটের আরও একটি প্রতিমা। তো বিশেষ করে এই ভাইব্রেন্ট কালারের কাজগুলো যখন হয়ে থাকে সেগুলো কিন্তু খুব চোখে লাগে। এরকমভাবে বড় প্রতিমার একটা মুখশ্রী দেখায়, মুখশ্রী ফুটে উঠছেন সুদীপ পাল বাবুর নিউ কুমোরটুলি 12 বেটিয়ার এলাকার এই যে কুমোরটুলি সেখানটাতে। তো বন্ধুরা, এই ছিল এবছর আমাদের 12 বেটিয়া খড়গপুর অঞ্চলের 12 বেটিয়া এলাকার যে নিউ কুমোরটুলি সুদীপ পাল বাবুর যে প্রতিমালয়, ওনার যে প্রস্তুত প্রতিমার যে সুন্দর সুন্দর প্রত্যেকটি প্রতিমা হয়েছে, তার মাটির অংশ তার সাথেই যে কালারের কিছু ছোট্ট অংশের কাজ যে ঝলক তা কিন্তু আমি দেখালাম আমার এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ যে প্রতিমা তা কিন্তু অবশ্যই আসবে। তো একের পর এক বিভিন্ন প্রতিমালয়ের শিল্পালয়ের যে ভিডিও তা কিন্তু এসেছে আমার চ্যানেলে, যেগুলো তোমরা দেখোনি অবশ্যই গিয়ে কিন্তু যে ভিডিও সেকশন সেখানে গিয়ে দেখে আসতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী প্রতিমালয়ে আবার নতুন প্রস্তুতির ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।